মর্নিং এভরিওয়ান। আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি। অনেক সকাল মানে প্রত্যেকদিনই উঠতে হয় কাজের জন্য, বাট আজকে আমি আরও তাড়াতাড়ি উঠেছি। তো টাউন কলোনির ফ্ল্যাটটাতে গেছিলাম, যেটা আমাদের মানে হাউজিং ছাড়ার পর বাড়িটাতে গেছিলাম। প্রচণ্ড প্রবলেম হয় বাড়িটাতে, প্রচণ্ড গরম, চারতলার ওপরে। তো আমরা শিফট করে যাই, এখন আমরা নতুন বাড়িতে আছি। তো নতুন বাড়িটা আমি তোমাদেরকে একদিন পরে দেখাবো। যাই হোক, এই বাড়িটাতে আমার 3 BHK ফ্ল্যাট, ঠিক আছে। তো ভীষণ সুন্দর বাড়ি, ভীষণ ভালো। তো আজকে গণেশ চতুর্থী আর আমি গণেশ পুজো করছি। সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক গণেশ বন্দনা দিয়ে এবং গণেশ পুজো করে। আর তাছাড়া গণেশ ঠাকুর আমাদের তো সিদ্ধিদাতা বিনায়ক, তো তার কৃপায় যেন সারা বছরটা সবার ভালো কাটে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি গণেশ পুজো করছি, আর তার প্রিপারেশন হচ্ছে আমি আজকে একটা ছোট্ট গণেশ কিনে এনেছি। আজ আনিনি, 2-3 দিন আগে আমি হাতিবাগান গেছিলাম, যেহেতু বাড়ি আমার কলকাতায়। তো হাতিবাগান গেছিলাম, সেই সূত্রে আমি কিনে এনেছি। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা আমি হাতিবাগান থেকে নিয়েছিলাম। মানে ছোট্ট গনু বাবাকে নিয়ে এসেছি আমার বাড়িতে। আর একটু বড় নেওয়ার ইচ্ছে ছিল, বাট ঠিক আছে, নেক্সট ইয়ার নয় নেব। আর এটা আমার বাড়ির সর্বক্ষণের গণেশ ঠাকুর, সবসময় সিংহাসনে থাকে, আজ থেকে ইনিও থাকবেন। তো কেমন হয়েছে তোমরা একটু আমাকে জানিও। তো চলো আমি পুজোটা শুরু করি। সবেমাত্র আমি কিচ্ছু করিনি, সবেমাত্র আমি এই জাস্ট আসনটা পেটেছি এখানে। আর ওই দিকে হচ্ছে তোমার মোদক আর হচ্ছে লাড্ডু এনে রেখে দিয়েছি। আর পায়েস হচ্ছে, এখন আমি খিচুড়ি ভোগ আর পায়েসটা করবো। তো চলো দেখাই তোমাদেরকে। আমি ঠাকুরকে স্নান করানোর জন্য পাত্র পেয়েছি, বসিয়ে দিয়েছি। ঠাকুরকে স্নান করাবো এবারে। ঠাকুরকে স্নান করিয়ে পুরো শুদ্ধভাবে আমি সিংহাসনে বসাবো। তো দেখো তোমরা, আমি ঠাকুরকে সুন্দর করে মোটামুটি যতটুকু আমার চেষ্টায় গঙ্গা জল দিয়ে, এমনি জল ছিল, তো গঙ্গা জল দিয়ে ঘটিতে ভালো করে স্নান করিয়েছি। স্নান করার পর বসাবো। জাস্ট নিজেও স্নান করেছি সবে সবে। তো এই যে ওম গঙ্গে গণপতি নমো নমঃ, এটা মন্ত্র বলেই আমি স্নান করাচ্ছিলাম। তো এরমভাবেই স্নানটা করিয়েছি ঠাকুরকে। আমি জানি না কি ভুল হয়েছে কি ঠিক। আর যদি কেউ গণেশ পুজো দেখে বলো যে এগুলো ভুল হয়েছে, তাহলে আমাকে একটু প্লিজ বলে দিও যে কোনটা ঠিক, তাহলে নেক্সট টাইম আমি সেই অনুযায়ী পুজোটা করব, তাহলে আমার ভালো হবে। এই দেখো, আমি আমার ঠাকুরকে সুন্দর করে স্নান করাচ্ছি। আমার খুব ভালো লেগেছে যে না, আমার মানে মিষ্টি পছন্দের একটা জিনিস, তো তাই জন্য আমার ভীষণ ভালো লেগেছে স্নান করাতেও। আমার গবলুকে দেখো কি সুন্দর লাগছে না। আমি হাতিবাগান গেছিলাম, তো তো ওর জন্য জামা কিনেছি, কি সুন্দর লাগছে না, মিষ্টি গবলু আমার বাড়ির, একদম ছোট্ট। সাজ, এই একটা শাড়ি পরেছি, কটনের, পুরো পিওর কটন। আর এই হারটা দিদিভাই গিফট করেছে আমাকে। তো এটা মায়ের শাড়ি, যদিও বা ভালো লাগে। আর ব্লাউজটাই মাই কিনে দিয়েছিল। তো এই শাড়িটা মায়ের শাড়ি, ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সফট শাড়ি। তো চলো, আমার মোটামুটি আয়োজন হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার আয়োজন, ঠিক আছে। এই এখানে সমস্ত কিছু আছে, আমি দেখাচ্ছি দাঁড়াও। লাড্ডু, তার সঙ্গে ফল আর পায়েস, খিচুড়ি, আর ঘরটা বসাবো, আর মালা, আর এই আমার গনু বাবা। তো চলো শুরু করি পুজো। যেহেতু নিজের হাতে পুজো করছি প্রথমবার, তাই আরতিটা করলাম। আমি জানি না কি ঠিক করেছি না ভুল করেছি, যেরকম মনে হয়েছে যে ঠাকুরকে আমার এভাবেই জানানো উচিত ভক্তি শ্রদ্ধার সাথে, তো আমি সেটুকুই করেছি, করার চেষ্টা করেছি। আর এরকমভাবে গণেশ পুজো আমি প্রথমবারই করলাম, এর আগে করেছিলাম বাট এরকমভাবে করিনি। তো সব কিছু নিজে মোটামুটি আমি রেডি করেছি, মোদক, লাড্ডু এগুলো কেনা, আর পায়েস খিচুড়িটা আমি বানিয়েছি দেওয়ার জন্য কিছু উৎসর্গ করে। তো ওই গণেশ মূর্তিটা আমার ভীষণ পছন্দের ছিল, আমি কিনেছি, দিদিভাই দিয়েছে যদিও বা, বাট আমার ভীষণ পছন্দের। আর ছোট্ট কনুটা আমার বাড়িতে সবসময় সিংহাসনে থাকে। তো এই হচ্ছে আমার পুজো। এবার আমি যাব অফিস। তো রেডি হয়ে চলে গেলাম অফিসে, এটা আমাদের অফিসের পুজো। আমি যে অফিসে কাজ করি সেই অফিসে পুজো হচ্ছে। অ্যাট এ ফার্স্ট টাইম আমি অফিস টাইমের পুজোতে আছি। তো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর ডেকোরেশন, আর ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা সবসময় থাকে। আর এই আরতি করা বলো বা শঙ্খ বাজানো, যেটাই হোক না কেন, সব জায়গাতেই একটা অন্যরকম জিনিস থাকে, জড়িয়ে থাকে মানে মনের মধ্যে। তো ওই বেলপাতা, 108টা বেলপাতা, যজ্ঞ ডুমুর সমস্ত কিছু বাছাবাছি আমরা করেছিলাম। তানিশা শাঁখ বাজিয়েছে, আমিও বাজিয়েছি কখনো কখনো, যেটা তানিশা। তো আমি ওদিকে যজ্ঞ ডুমুরের কাঠ কাটছিলাম, এই যে যজ্ঞ ডুমুরের কাঠটা কাটছি। আর তার সঙ্গে ভিডিওটা করেছে হচ্ছে বৃষ্টি। তো দেখো, আমাদের পুজো হয়েছে, আর তার সঙ্গে অঞ্জলি শুরু হচ্ছে, সবাই মোটামুটি অঞ্জলি দিচ্ছে। আমি অঞ্জলি দিইনি, বাড়ি থেকে যেহেতু আমি খেয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার পরে, আমি অঞ্জলিটা দিইনি। হোমের সময় ছিলাম, হোমটা
খুব সুন্দর হয়েছে। মানে হোম দেখার পর না মনটা এত ভালো হয়ে গেছে, আমি হোমটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো। এত ভালো হয়েছে, দারুণ হয়েছে। গণেশ পুজো অনেকদিন কেটে গেছে যদিও বা, তাও এখন দিলাম। এই দেখো হোম হচ্ছে, হোমটা এত সুন্দর হয়েছে না, মানে চারিদিকটা ধোঁয়া ধোঁয়া, আর মনটা সত্যি ভরে গেছে। মানে পুজো এলে মনটা সত্যি, ঠাকুরকে বলি একটাই জিনিস চাই, যে ঠাকুর সমস্ত কিছু পরিস্থিতি তুমি উদ্ধার করে দাও, তো তোমার আগুনে যেন সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, সমস্ত দোষীরা যেন শাস্তি পায়, এটা চাই। তবুও কিছু করার নেই, মানে অশান্তির মধ্যে থেকেও, মন ভালো না থাকলেও পুজোর মধ্যে আমাদেরকে যদিও একটু ফিরতে হবে, কারণ আরাধনা তো করতেই হবে ঠাকুরের। আর গণেশ বাবা যেহেতু আমাদের সিদ্ধিদাতা, তো সিদ্ধিদাতা বিনায়ক, তো সেই সূত্রে আমিও চাই যে সমস্ত দোষীরা শাস্তি পাক, তার সঙ্গে সমস্ত কিছু বাধা বিপত্তি কেটে যাক, যাতে মেয়েরা নিরাপদে ঘুরতে পারে, তো সব কিছু। তো যাই হোক, এই হচ্ছিল মানে আমাদের হোম। তো হোমের পর সময় মিলে শান্তির জল নেওয়া হলো, শান্তির জল দিল, দিয়ে ঠাকুরমশাই সবাইকে প্রসাদ ভাগ করে দিয়েছিল। খুব সুন্দর করে পুজোটা সম্পূর্ণ হয়েছিল আমাদের অফিসে, তার সঙ্গে খাওয়া দাওয়া তো ছিলই। তো ভীষণ মজা হয়েছে, তার সাথে আমরা সবাই সেলফি তুলে নিলাম। এই যে প্রত্যেকে আমরা আছি, আমি, সোমা, বৃষ্টি, তানিশা, প্রত্যেকে তুলে, তার সঙ্গে অফিস স্টাফ আরও আছে, সোমনাথ দা, সঙ্গীতা দি, আমরা প্রত্যেকে ভীষণ মজা করেছি। আমিও একটু পোজ দিয়ে গনু বাবার সাথে ছবি তুলে নিয়েছি। আমার বাড়ির গণের সাথেও আমি একটা সেলফি তুলেছি পুজো দেওয়ার পরে, এই যে সেলফিটা তোমরা দেখো। আর আমার বাড়ির ঠাকুরকেও আমি সুন্দর করে সাজিয়েছিলাম সেদিনকে, আমার ভীষণ ভালো লেগেছে যে আমি সাজিয়েছি। তার সঙ্গে খাওয়া দাওয়ার ছবি পুরোটা নেই যদিও বা, এটা হচ্ছে খিচুড়ির সঙ্গে আলু পোস্ত ছিল, একটা তরকারি ছিল, তরকারিটা যেহেতু তখন পরিবেশন চলছে, চাটনি, পাঁপড়, আলু ভাজা, সমস্ত কিছু দিয়ে আমাদের মানে গণেশ পুজো খুব ভালো কেটেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।